প্রথমেই আমার জাংশনে এন্ট্রি, তারপর ব্যাগ চেকিং, এই যে শপিং করতে যে একটা মিরর সেলফি, তারপর এখানে বাইরে এসে মোমো খাওয়া, তারপর প্রিন্সারে কি শপিং করলাম দেখো, তারপর চিকেন ললিপপ খাওয়ার মজার মুহূর্ত, সব কিছু আছে এই ব্লগে। আমরা এখন জাংশনের বাইরে এসে গেছি শুধুমাত্র আইসক্রিম খাওয়ার জন্য। ভিতর দেখ গোপালটা তো ভালো আছে, যে মা কালীর দর্শন হয়ে গেল, গেট খুলে দিল। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু রনজিৎলা ব্লগস। তো আমি এই উঠে গেছি, ব্রাশটা করলাম জাস্ট, আর এবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাকে আজকে দুর্গাপুর যেতে হবে, আবার সিটি সেন্টার যাব। একটা সমস্যা হয়েছে, আমার ফোনের ডিসপ্লের মধ্যে একটা হোয়াইট লাইন এসছে, তো যেটা গ্রিন লাইন সমস্যা বলে, তো সেই জন্য আমাকে একবার সার্ভিস সেন্টার যেতে হবে স্যামসাংয়ের, তার সাথে একবার এইচপিরও সেন্টার যেতে হবে, কারণ আমার কাকুর ছেলের ল্যাপটপেরও কিছু সমস্যা আছে। তো দুটো কাজ আছে, তার জন্য আমরা দুর্গাপুর যাব। তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা সিটি সেন্টার ঢুকে গেছি। এবার এখানেই জাংশন মলটাও দেখো দেখা যাচ্ছে রেড সাইনের পেছনে, আর এই যে ব্লু স্টোনের পাশে পিনাকেল আছে, পিনাকেলেই আমরা যাব। এখানে আমাদের ল্যাপটপটা এখান থেকে নিয়েছিলাম কাকুর ছেলের জন্য, তো এই ল্যাপটপের কিছু সফটওয়্যার ইস্যু এসেছে, তো এখান থেকে আমরা সারাবো। তো আমরা যারা দুর্গাপুরের কাছাকাছি থাকি তারা সবাই এইচপির ল্যাপটপ নিলে পিনাকেল থেকেই নেয়। আমি এখানে বাইকটাকে পার্ক করে দিলাম, এবার ভেতরে গিয়ে কথা বলে দেখি কি বলছে, তারপর তোমাদের আপডেট দিচ্ছি যে ল্যাপটপটা সারতে কতক্ষণ লাগবে বা কি সমস্যা হয়েছে, সব কিছুই তোমাদেরকে জানাচ্ছি। ল্যাপটপের সমস্যাটা ক্লিয়ারলি বলার পর বলল যে এটা সফটওয়্যারেরই ইস্যু আছে। তো অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে ল্যাপটপটাতে ইন্টারনেট রিলেটেড কোনো কাজ হচ্ছে না, গুগল সার্চ বা ইউটিউব কিছু চলছে না। তো এই দেখো গরম থেকে এসে এসিতে একটু ঠান্ডা হলাম। আমাদের ল্যাপটপ জমা দেওয়া হয়ে গেছে, কতক্ষণ টাইম লাগবে বল? 4 ঘন্টা। তো 4 ঘন্টা আমরা এখন জাংশনে ঘুরতে যাচ্ছি। এই গাড়িটা মনে হচ্ছে ঠুকে দিয়ে চলে যাবে। তো যেমনটা তোমাদের বললাম 4 ঘন্টা টাইম লাগবে বললো ল্যাপটপটা ঠিক করতে। তো পিনাকেল থেকে সামনে জাংশনই আছে, তো আমরা ঠিক করলাম জাংশন থেকে একটু ঘোরা যাক, গরমে বাইরে কি করব, তো জাংশনে গিয়ে একটু টাইম স্পেন্ড করা যাক, সব কিছু ঘুরে তোমাদেরকেও দেখাবো। আর আমিও এখানে ঢুকে গেলাম। তো প্রথমে এখানে ব্যাগ চেকিং হবে, তো সেটা কম্পালসারি সবার জন্য। তো ব্যাগ চেকিং হয়ে গেলে ওখানে রেকর্ডিং অ্যালাউ ছিল না। তোমরা দেখো জাংশনের ভেতরে যে লাইটিংটা, এখানে আমি অনেকবার ফটো তুলেছি, খুব সুন্দর ফটো আসে। তো এখানে আমরা ওই জন্য দুটো ক্লিপ নিলাম, ভিডিও করলাম। তো এখানে ঘুরে দেখাচ্ছি তোমাদের যা যা আছে, শর্টে ঘুরে দেখাবো। এখানে দেখো ঠাকুরের মূর্তি, গণেশের মূর্তি, খুব সুন্দর লাগছিল। আর এখানে একটা আর্টিফিশিয়াল তোমার প্ল্যান্ট আছে। যাই হোক, আমরা এখন লিফটে করে যাব। তো আমরা এখন যাচ্ছি 3rd ফ্লোরে, যেখানে আমরা ওয়াশরুম যাব প্রথমে, তারপর ফুড কোর্ট থেকে ওয়াটার নেব। আমাদের লালু স্টেটমেন্ট তো দেখলে, এখানে বার্গার 39 একটা নতুন খুলেছে, যেখানে 39 রুপিস থেকে বার্গার স্টার্ট হচ্ছে। তোমরা ট্রাই করতে পারো এখানে। আমি আগে খেয়ে দেখেছি, এভারেজ দেয়, দামের পরিমাণে ঠিকঠাক। তো যে জন্য আসা, আগে ওয়াশরুম যাব। তো ওয়াশরুমে ফ্রেশ হবার পর ভাবলাম একটু মিরর ভিডিও করা যাক, কারণ মিররগুলো খুব সুন্দর লাগে ওয়াশরুমের। তো সেটাই আমি করছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর এই যে দেখো, এটা ফুড কোর্টে তুমি সব রকমের খাবার পেয়ে যাবে। এখানে ফ্রিতে ওয়াটার আছে, যারা জানো না জেনে নাও। ফুড কোর্টের সাইডে আছে, আমি এখান থেকে জল নিলাম, ঠান্ডা জল। আর এই যে দেখালাম তোমাকে ফার্স্ট ক্রাই স্টোরটা, যেখানে বাচ্চাদের জন্য অনেক টেডি আছে, যখন আমাদের হবে বাচ্চা কাচ্চা তখন নেব আমরা। যাই হোক, এখন ভেবে লাভ নেই। এখানে দেখো 3rd ফ্লোর থেকে পুরো জাংশনে ওভারভিউ, বেশি লোকজন নেই কিন্তু দেখতে সুন্দর লাগছে উপর থেকে। আর এখানে দেখো আমি ফটো তুলতে বলেছি আর ও ভিডিও করছে। তারপর আমাদের হাতে অনেক সময়, তাই শপার স্টপে গেলাম, কিছু কালেকশন যদি ভালো এসেছে দেখে আসি। তো এখানে কিছু শপিং এখান থেকে কিন্তু করি না, আমরা যাই মেট্রো থেকে বা বাজার কলকাতা, বিগ বাজার, এগুলো থেকেই করি। এখানে এসে আজকে ট্রাউজার প্যান্টগুলো দেখছিলাম, তো প্যান্টগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। প্রাইসটা দেখে 4499, 4500 টাকা দাম এই প্যান্টটার। কিন্তু আমি এই সেম টাইপের প্যান্ট বিগ বাজার থেকে যদি নিয়ে আমাকে 1500 টাকার মধ্যে পেয়ে যাব, মানে 4টে প্যান্ট হবে। তাই এগুলো অকাতের বাইরে আছে আমাদের, তাই নিলাম না। এখানে একটা মিরর দেখে সেলফি তুলতে স্টার্ট করলাম। আমরা এখন স্পেন্সারে এলাম, কারণ স্পেন্সার থেকে আমাদের অকাতের জিনিস আছে, যেগুলো আমাদের কেনার যোগ্যতা আছে। তো এখান থেকে আমরা একটা কিছু কিনে নিয়ে যাই, ভাবলাম হ্যান্ড ওয়াশটাই নিয়ে যাই। যখন এসেছি, কেনার কিছু প্ল্যান নেই, হাতে অনেক টাইম আছে, তাই আমরা এখানে ওখানে ঘুরছি। কিন্তু এদিকে দেখো কৃষক বাজার, যেটা খুব সুন্দর ডেকোরেট করেছে, ফল টল রেখেছে। তো একটা মলের ভেতরে যে খড় দিয়ে ডেকোরেট করেছে, এটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে দেখালাম। তো এই যে দেখছো, এখানে চিপসের অফুরন্ত ভান্ডার আছে, এখান থেকে পচন একটা নিয়েছে চিপস। আর এই যে হ্যান্ড ওয়াশ, এটা আমরা আগেই নিয়েছি। তো একটার সাথে একটা ফ্রি ছিল, বাই 1 get 1 অফার ছিল। সান্তুরের সেন্টটাও খুব সুন্দর হ্যান্ড ওয়াশগুলো। তো এইখান থেকে আমরা নিয়েছি। দেখো
এই প্যাকেজটা আমরা নিলাম, কারণ এটা নর্মালি 100 টাকা পিস থাকে, 99 টাকা প্রিন্ট আছে। তো দুটোতে 99 টাকা পড়লো, মানে 50 রুপিস অলমোস্ট ধরো রাউন্ড ফিগার করলে। তো 50 টাকা করে নিলাম, একটার সাথে একটা ফ্রি, দুজন মিলে নিয়ে নেব, তো সেই জন্য নিলাম। আর এখান থেকে একটা চকলেটস নিলাম, ডেয়ারি মিল্কসের ছোটো ছোটো চকলেট থাকে ভেতরে সেইগুলো। আর ওই যে চিপসটা নিয়েছে, এই তিনটাই আপাতত আমরা নিয়েছি। আর এখানে আইসক্রিম নিলাম, কভার ছিল না, তাই আমরা এখানে কাশ্মীরি কুলফি ট্রাই করব। কাশ্মীরে এত যুদ্ধ হলো, তাই কাশ্মীরি কুলফিটা ট্রাই করতে মন গেল। আগে আমি পাঞ্জাবি কুলফিটা খেয়েছি, খুব সুন্দর টেস্ট, তো কাশ্মীরিটা অবভিয়াসলি ভালোই হবে। তো এখানে আমরা বিলিংটা করে নিলাম কমপ্লিট সব জিনিসের। আমরা এখন জাংশনের বাইরে এসে গেছি শুধুমাত্র আইসক্রিম খাওয়ার জন্য, ভিতরে খেতে দিবে না বলে আমি চলে এসেছি। আইসক্রিমটা খাওয়া হোক, তারপর আবার ভিতরে যাবো। জাংশনের ভিতরে এসিতে খুব গরম করছে, তাই বাইরে এসেছি রোদের ঠান্ডা হাওয়া নিতে। আমাদের ঠান্ডা সহ্য হয় না, এই জন্য গরমে রোদে দাঁড়িয়ে আছি। কি সুন্দর। তো একটা জিনিস আমরা দেখলাম, কুলফিটা তো টেস্ট ওয়াইজ খুবই সুন্দর ছিল, তার সাথে যে স্টিকটা ছিল ভেতরে, কাঠিটা কিন্তু খুব সুন্দর শেপ করেছে, একদম রাউন্ড ফিগার, খুব সুন্দর লাগছে। তো ওটাই বলছিল যে পচন, যে কাঠিটাও কিন্তু সলিড দিয়েছে। তার সাথে এই যে পাশেই আছে ডমিনোস, জাংশনের পেছনে ডমিনোস আছে। তো আমরা এখানেও এসেছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো এখানে ডমিনোসে আমরা ঢুকছি, তো এখানে কিছু একটা কিনে খাবো। তো এখানে কিনে আসার পর ওখানে ভিডিও করতে বারণ করলো, তো করলাম না আর। তো দেখতে পাচ্ছ 5টা 7 বেজে গেছে অলমোস্ট। আমাদের যে 4 ঘন্টা টাইম ছিল সেটা কমপ্লিট। পিনাকেলে আমরা ব্যাক চলে এসেছি, আবার ল্যাপটপটাকে এখান থেকে নেব। তো এখানে ল্যাপটপটা দেখি হয়ে গেছে, এখান থেকে ফোন করেছিল আমাদের পিনাকেল থেকে যে ল্যাপটপ রেডি হয়ে গেছে। এখন আমরা গুগলে সার্চ করে দেখছি ইন্টারনাল রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলো সার্চ করে দেখছি ঠিক হয়েছে কিনা। সার্চ করে দেখা হলো ক্রোম কার্জ করছে, সব কিছু সার্চ হচ্ছে, ল্যাপটপের যা ইস্যু ছিল ঠিক করে দিয়েছে। তো এখান থেকে আমরা বিল হলো 500 টাকা সার্ভিস চার্জ, তো সেইটাকে পেমেন্ট করে আমরা ল্যাপটপ ব্যাগে ঢোকাচ্ছি। আমরা বেরিয়ে গেছি, তারপর দেখছি আবার চার্জারটা ভুলে গেছে, তারপরে আবার পচন আবার চার্জারটা নিতে গেল। তো আমি বাইরে বেরিয়ে গেছি, ও চার্জারটা নিচ্ছে নেক, আমি বাইকটা রেডি করি। এই তো দেখছো ফরচুন আছে সামনেই, পুষ্পাঞ্জলি। তারপর আমরা ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে একটু মোমো ট্রাই করা যাক। মোমো খাওয়ার ইচ্ছে জেগে গেছিলো মনের মধ্যে, কারণ অনেক ঘুরেছি, সব খাবার হজম হয়ে যাচ্ছে। আর এমনিতেও যেটা পিৎজা খেয়েছিলাম, একটাই পিৎজা নিয়েছিলাম দুজন মিলে, তো সেই জন্য তো মোমোটা ট্রাই করলাম। এখানে আমি অবাক হয়ে গেলাম যে এখানের মোমোটা সত্যিই খুব ভালো টেস্ট ছিল, আর নারকেল চাটনিটা দিয়েছিল সেটাও খুব টেস্টি ছিল। তো এতটা এক্সপেকটেশন ছিল না এখান থেকে। 60 টাকা প্লেট নিয়েছিল চিকেন মোমো, বাট টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল। আমরা ফার্স্টে নেপাল মোমো গিয়েছিলাম, বাট ওটা অফ ছিল, তাই আমরা এখানেই খেয়ে নিলাম। আর এই দেখো বাড়ি যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে গেছি পিয়ালা কালী বাড়িতে। তো এখান থেকে আমি মা কালীর দর্শন করে নিই ঘর যাওয়ার আগে, আর একটু জল ভরে নিলাম। তো আমরা আজকে চিকেন খেয়েছি, তোমরা যেমনটা দেখলে। তো সেই জন্য আর মন্দিরের ভেতরে উঠছি না, পিয়ালা মায়ের কালীবাড়ি দেখতেই পাচ্ছ এখানে। আর সাইডে আছে এখানে শিব মন্দিরও আছে, শিবলিঙ্গ আছে, সাথে গণেশের মূর্তি আছে। সাইডটা তোমাদেরকে যতটা দেখানো যায় দূর থেকে দেখাচ্ছি। এই দেখো রেলিংয়ের জন্য ভালো ভিডিও আসছে না, কিন্তু আমাদের কপালটা এতটাই ভালো যে ঠিক সেই মুমেন্টে এলো এখানের পুরোহিত গেটটা খুলতে। তো এই জন্যই বললাম যে কপালটা ভালো, মা কালীর দর্শনটা হয়ে গেল, কারণ আমি উঠে দেখতে পাচ্ছি না, দূর থেকে জুম করে দেখতে হচ্ছে। তো সেই জন্যে আমাদের মা কালীর প্রার্থনা শুনেছে, তাই দর্শন দিয়েছে। তোমরা সবাই মাকে প্রণাম করে নাও। আর এবারে আমরা দেখো এখান থেকে বেরিয়ে যাব। মন্দিরে মা কালীর দর্শন করার ইচ্ছে ছিল, করে নিলাম। আমি হেলমেটও খুলিনি, কারণ জানি তো মন্দিরে উঠতে পারবো না, চিকেন টিকেন খেলাম এত কিছু, তো সেই জন্য। তো আমরা এবার বাইক নিয়ে বাড়ি যাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে ওভারভিউটা, রোদটার জন্য ভিডিওটা খুব সুন্দর এসেছে। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি এদিকে মিররটাকে সেট করছি যাতে আমার ফেসটা ভিডিওতে আসে, সেটা দেখার জন্য। যাই হোক, সেটা নিলাম। তারপর আমরা এসে গেছি বড়জোড়া হ্যাংলাতে। এখানে চিকেন ললিপপ খুব ভালো হয়। আমরা এতটা রাস্তা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যে প্রায় হয়েই এলো। তো এবার আমরা এখানে একটা করে চিকেন ললিপপ খেয়ে বাড়ি ফিরবো, আর কিছু খাবো না, এটাই এনাফ আমাদের জন্য। আর পচনকে বললাম ক্যামেরায় হাই করতে, আর ও থামস আপ দেখাচ্ছে। তারপর বললাম চিকেন ললিপপটা একটু খেয়ে দেখা, ও তো খেতেই পারলো না পড়ে যাওয়ার ভয়ে। তারপর আমি বললাম আমি খাচ্ছি, তুই ভিডিও কর, কিন্তু আমার সত্যি ছেড়ে গেল। চিকেন ললিপপের উপরে যে কর্নফ্লাওয়ারের কোটিংটা থাকে সেটা ছেড়ে গেল, তো ওটাই বেশি টেস্ট লাগছিল, ওটা খেলাম। তো খাওয়া হতে হতে সন্ধে হয়ে গেল, দেখলে হ্যাংলার সাইনটা লাইট জ্বেলে দিয়েছে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ এখানে বেরোতে বেরোতে আবার দাঁড়িয়ে গেলাম, এখানে জ্যাম লেগে গেছে। বড়জোড়াতে এখানে জ্যাম থাকে সবসময়। আমরা বাড়ি যাই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।